Good morning everyone, welcome back to my channel to another brand new vlog. কালকে রাত্রে অনেক 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 বৃষ্টি হয়েছে, বাট দেন কোনো ফায়দা নেই, আবার জেগে সেই গরম আমার মুখ দেখে বুঝতে পারছো। হ্যাঁ, কালকে রাত্রে মনে হচ্ছিল যে আজকের ওয়েদারটা বোধহয় দারুণ হবে, হাওয়া হবে, মেঘলা হবে, বাট দেন ফুস কিচ্ছু হয়নি সেরকম। তো এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করেই ব্লগটা শুরু করলাম। আর আজকে পরপর লিস্টেড অনেকগুলো কাজ রয়েছে। প্রথমে করতে হবে হচ্ছে রান্না। আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে এঁচোড় চিংড়ি, ডাল, ঢেঁকি শাক। বাহ, সবই ফেভারিট মেনু আমার। তানু ফোন ধরে আছে যে আমি এরকম করে কথা বলছি ওর সাথে। সো ইয়েস, এগুলো করতে হবে। আমার নিজস্ব প্রচুর স্টকের কাজ আছে। তারপরে কিছু ব্যাগস, কাগজপত্র এগুলো দেখতে যেতে হবে। তারপরে ইভিনিংয়ে আবার তানুকে নিয়ে আরেক জায়গায় যেতে হবে, কাজ আছে আজকে, প্রচুর প্রচুর কাজ রয়েছে। সো চলো দিনটা শুরু করা যাক। আর তোমরা অনেক অনেক কোয়েশ্চেন্স আমার পেন্ডিং রয়েছে, সেগুলোর আনসার আমি আজকের ব্লগে দিয়ে দেবো তোমাদের। এখানে আমাদের এই জানলাটার একটু কাজ হচ্ছে, কালকে জল ঢুকে গেছিলো। আর আমাদের বাড়িতে যখনই কেউ কাজ করতে আসে, ইনি হচ্ছে তার পরিচালক, ও থাকবেই ওখানে। এই যে আজকের মোটামুটি মানে এখনের হিসাব কমপ্লিট হলো, কিছুটা হলো, হ্যাঁ কিছুটা হলো। এখন রান্না করার পালা, যাই আমি, তুই স্নান করতে যা। সো এই কাজ কমপ্লিট হলো, এরকম টিপটা খুলে পড়ে গেছে। সো এই হলো, তো এবার এখন রান্নাও করতে হবে। কিরকম লাগছে না আমাকে দেখতে, তো যাই হোক। এবার যাচ্ছি, আর কাঁঠাল চিংড়ি রান্না করব আজকে। তো চলো তোমাদের সঙ্গে দেখাই কীভাবে করি আমি কাঁঠাল চিংড়ি। তোমরা সবাই বলো যে আমার রান্নার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে। তো সিম্পল মেনু, আর আমি খুব সিম্পলভাবেই করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। করে তারপরে আমি স্নান করতে যাব, এটাকে এখন স্নান করতে পাঠাচ্ছি। সো আমার কাঁঠাল চিংড়ির এই যে কাঁঠাল, সেরিনা এটাকে ভাপিয়ে একটু ভেজে রেখেছে। এখানটায় চিংড়ি মাছ আর আলু ভাজা আছে। আর এখানে আমার নর্মাল কিছু মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে এই যে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও আনতে হবে না, সেরিনা শুকনো লঙ্কা অল্পই আছে। সে এই কড়াইটাতেই সেরিনা সব ভেজে রেখেছে, আমি ওদিকে ব্যস্ত ছিলাম জন্য এই কড়াইটাতেই করব। প্রথমে তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দিলাম না। আর রসুন পেঁয়াজটা কোথায় চাই না, অল্প দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, ওটার মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু বেশি করে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রসুনটাকে ব্রাউন করে ভেজে নেবো। আমার খুব একটা নিরামিষভাবে যে করে ওটা ভালো লাগে না, আর এখানটাকে চিংড়ি মাছ দিচ্ছি, এমনিতেও নিরামিষ কোনো ব্যাপার নেই, তো ওই জন্যই রসুন পেঁয়াজ দিয়েই করবো রসুনটাকে ভালো মতন। আর আমি, তোমরা এতদিনে দেখেইছো, বাটা মশলা খুবই কম ইউজ করি, ছোটো করেই আমার ভালো লাগে আর কি। এখানে পেঁয়াজটা এবার রসুনের পরে পেঁয়াজটা দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কাকে ফেড়ে দিয়ে দিয়েছি, ফেড়ে না, মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে এবার একে একে নর্মাল মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নাড়িয়ে নেবো। এখনই এটার মধ্যে লবণটাও দিয়ে দেবো, তারপরে পরে লাগলে আবার দেবো। আচ্ছা, দিয়ে দিলাম। সেরিনা ভাজার সময়ও লবণ দিয়েছে চিংড়ি মাছ আলুতে, সেই জন্য লবণটা অল্পই দিলাম। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। সো পেঁয়াজ, রসুন আর সব মশলার সাথে কাঁঠালটা দিয়ে দিয়েছি। এরপরে এই যে চিংড়ি মাছ আর আলু ভাজাটা আছে ওটাও দিয়ে দিলাম। সব সুন্দর করে এখানে মিক্স করে নিয়েছি। মিক্স করে এখন জল দিয়ে দেবো। গরম জল করা হয়ে গেছে। কাঁঠালটা খুবই ভালো,
আর এদিকে ডাল হয়ে গেছে, এখানে ঢেঁকি শাক করেছে সেরিনা, আমার সব থেকে ফেভারিট, আমার থেকে আর কিছু লাগেই না এটা থাকলে। খেলু করছো তুমি, খেলু করছো মুরগি দিয়ে, মুরগি আমার তো রান্নাঘরে থাকলেই চেহারাটা এরকম হয়ে যায়, কিন্তু তোমরা যতই ব্যস্ত থাকো, যা গরম, সব কিছু করো, সব কাজকর্ম করো, এটা খেতে ভুলো না, জাস্ট এ রিমাইন্ডার। গ্লুকোজ খেতে পারো, কালকে সেরিনা আমাদেরকে লেবুর জল করে দিয়েছিল, লেবুর জল খেলাম। তো ইয়েস, ডোন্ট ফরগেট দিস, ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট গেট হাইড্রেটেড। আর এদিকে এই যে আমার কাঁঠাল পড়ছে, আমার এঁচোড় রান্না প্রায় হয়েই গেছে, আর একটু কষছে, কষলেই নামিয়ে দেবো, সেদ্ধও হয়ে গেছে পুরো। সেই মাত্র রান্না করে আসলাম, শানুও চলে এসছে, 3টে বেজে গেছে জানিস, আজকে প্রচণ্ড লেট। তো আমি একটু বসে ভাবছি খেয়ে নিই, খেয়ে তারপরে স্নান করি। হ্যাঁ, মুখটা ধুতে হবে। তো মনে হচ্ছে মুখ ধুয়ে আসলে, মুখটা ধুয়ে লাঞ্চ করে নেব, নাহলে অনেক লেট হয়ে যাবে। লাঞ্চ করে তারপরে খাওয়া দাওয়া করি, সরি লাঞ্চ করে স্নান করি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি মাত্র স্নান করে এলাম। আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে আমি কোন শ্যাম্পু ইউজ করি। তো সেদিন যেমন তোমাদেরকে বললাম যে আমি নেহার থেকে একটা ওই বাড়িতে এসে একটা চুলে ট্রিটমেন্ট করে দিয়েছিল, সো ওটার পরের থেকে আমি যে শ্যাম্পুটা ইউজ করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দাঁড়াও দেখাচ্ছি। সো আমি শ্যাম্পুর এই রেঞ্জটা ইউজ করছি, এটা হলো শ্যাম্পু আর এটা হলো সেটার কন্ডিশনারটা বা মাস্কটা, এই হলো শ্যাম্পুটা। কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্ট করার পরেই মানে আমি ইউজ করছি, তার আগে আমি অ্যাবসলিউট রিপেয়ার ইউজ করেছি, খুব ভালো এই শ্যাম্পুটা, মানে আমার তো ভালোই লাগছে, খারাপ না। তোমরা অনেকেই আমাকে এটাও জিজ্ঞেস করেছো যে এই যে ব্যাগটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি নিয়েছি হচ্ছে মিনিসো থেকে। মিনিসোতে খুব ভালো ভালো পাউচ পাওয়া যায়, মেকআপ পাউচ বলো বা টয়লেটারি নেওয়ার পাউচ বলো, সব কিছুই। সো আমার যত পাউচ আছে বেশিরভাগই সব মিনিসোরই আছে। সো মিনিসোর পাউচগুলো আমার খুব পছন্দের আর খুব ভালোও লাগে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি ফেস রেজার কোথা থেকে কিনি। এটা আমার একদম নতুন 3টের সেট। এটা একদিকটা হচ্ছে আইব্রাও আছে, একদিকটা ফেস আছে। তো এটাও আমি মিনিসোর থেকেই কিনি সবসময়। মিনিসোরগুলো খুবই ভালো হয়, তো বেশিরভাগ আমি মিনিসো থেকেই কিনি। আমার কাছে আরও রয়েছে, যাই হোক এখন খুঁজে পাচ্ছি না। এই যে এখানে আছে। তো আমার যখনই মনে পড়ে আমি একবারে কিনে রাখি, যাতে হঠাৎ করে শেষ না হয়ে যায়। সো ইয়েস, আর তোমরা অনেকেই আমার ওয়াচ কালেকশন দেখতে চেয়েছো। আমার ওয়াচেস আমার প্রচণ্ড ফেভারেট, খুব ভালো লাগে, ঘড়ি পরতেও ভালোবাসি আর কিনতেও ভালোবাসি। কেনার থেকেও আমাকে শানু খুব গিফট করে ওয়াচ, যেহেতু আমি ভালোবাসি। আর আমার কাছে আছে মোটামুটি ভালো কালেকশন আছে, কিন্তু লাস্ট কিছুদিন থেকে আমি একদম কেনা বন্ধ করে দিয়েছি ঘড়ি। কারণ কি এত হয়ে গেছে, এর আর পরা হয় না। আর স্মার্ট ওয়াচ আছে যেহেতু ওটাই বেশিরভাগ পরা হয়। আর ওই ব্যাটারিগুলো বা অন্য ঘড়ির ব্যাটারিগুলো হয় ডেড হয়ে যায়, আবার ওগুলোকে রিফিল করতে হয়, কোনোটা পড়তে যাই তখন থেকে ব্যাটারি নেই। সো এইসব হয়। তো আজকে তোমাদের সাথে আমি আমার ওয়াচ কালেকশন শেয়ার করব একটু পরে, দাঁড়াও আমার একটু চুলটা শুকিয়ে নিই, চুলটার খুব খারাপ অবস্থা, শুকিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চুল ধুয়ে আসার পরে ফার্স্ট যেটা আমি করি, আমি টাওয়েলটা খোলার পরে আর কি মাথা থেকে আমি প্রথমে একটা আমার উডেন কোম্ব আছে, এই যে এটা তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো, ওটা দিয়ে চুলটা হালকা করে কোম্ব করি, মানে যাতে হেয়ার ফল মানে বেশি না হয়। কারণ কি ভেজা হেয়ার থাকলে মানে ট্যাঙ্গলড হয়ে থাকলে খুব বেশি কিন্তু হেয়ার ফল হয়। এই দেখো এটা দিয়ে একটাও হেয়ার ফল হয় না।
তো এরকমভাবে চুলটা আঁচড়ে নিই। তারপর একটা সিরাম লাগাই, এই যে এই সিরামটা লাগাচ্ছি, এটা হচ্ছে অ্যামাজন সিরিজের একটা সিরাম। ভালো সিরামটা, অল্প, খুব বেশি লাগাই না, অল্প একটু সিরাম লাগাই। কোনো সময় এরকম ঘষবে না। আমাকে সেদিন এটা ওই নেহা এসেছিল, ও না করে গেল একদম, যে চুল কোনো সময় ঘষতে না। আর দেখো মিনিমাম যেটা তোমার হেয়ার ফল হওয়ার সে অতটুকু তো হবেই, মানে যদি মিনিমাম হচ্ছে, যদি এক্সট্রিম হচ্ছে দ্যাট ইজ সামথিং এলস, কিন্তু শ্যাম্পু করলে হেয়ার ফল হবেই, এক দুটো তো হবেই। এই যে যেমন আমি সিরাম লাগালাম, আমি তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমারও হেয়ার ফল হয়, এমন না যে হেয়ার ফল হয় না, এটা সবার হবে, এটা প্রসেস, তো ওটা তো হবেই। আর এত পলিউশন লাগে, এই লাগে সেই লাগে, কত আর কেয়ার করবে, কত ঠিক থাকবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমাকে হেয়ার কেয়ারের ব্যাপারে, আমি পুরো রেঞ্জটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কি শ্যাম্পু ইউজ করি, কি কন্ডিশনার ইউজ করি, সিরামও দেখিয়ে দিলাম। আর ভেজা চুলটা সেরকম রাখি না আমি, এখন এসি চলছে ঘরে, ঠিক আছে, কিন্তু স্টিল আমি ভেজা চুলে কোথাও বেরোইও না। আমি সবসময় চেষ্টা করি ড্রাই করেই বেরোনোর, তো হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করি, মিডিয়াম হিট দিয়ে ড্রাই করে তারপরেই বেরোই। আর অয়েলিং এখন একদম করছি না আমি, অয়েলিং একদম না করে দিয়েছে করতে, তো সেই জন্য একদমই অয়েলিং করছি না। তো কিন্তু আমি অয়েলিং করি, তোমাদেরকে আমি শেয়ারও করেছি যে আমি কি অয়েল ইউজ করি, আমার বেশ ভালো লাগে অয়েলটা। কিন্তু এখন নেক্সট 2-3 মান্থস একদম অয়েল ইউজ করতে না করলো, তো ঠিক আছে ফাইন, করবো না অয়েল ইউজ। আর সেটাই তো, এবার চুলটা শুকিয়ে নিই ফটাফট পুরোটা। মানে এখন আমার না হাত ব্যথা হয়ে যায়, মানে চুল শোকাতে শোকাতে ওই হেয়ার ড্রায়ার, ভারী হেয়ার ড্রায়ার ধরে থাকতে থাকতে পুরো হাত ব্যথা হয়ে যায়, ওই জন্য ইচ্ছেই করে না চুলটা শোকাতে। কিন্তু চুলটা না শোকালেও আবার হয় না, তো শুকিয়েই নিই। সো হয়ে গেছে আমার চুল শুকানো। আজকে খুব একটা বেশিক্ষণ লাগেনি, কি জানি কেন শুকিয়ে গেছে, ভেতরটা ভালো মতন শুকিয়ে নিই আর কি। আমি বাইরেটা একটু ভেজা ভেজা থাকলেও অসুবিধা নেই, ওটা তো বাড়িতে এসির হাওয়াতেই শুকিয়ে যায়, এসি বা ফ্যানের হাওয়াতে। ভেতরটা ভালো মতন শুকিয়ে নিলেই হয়। তো হয়ে গেছে। আর এই কোমটাও আমি আইকনিকের একটা ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ, এটা ইউজ করি। সো এখন মোটামুটি 8:15 মতন বাজে, অ্যান্ড উই আর হিয়ার অ্যাট ভেরি নাইস রেস্টুরেন্ট সাজেস্টেড, হোলি স্লাইস, সাজেস্টেড বাই তানু অ্যান্ড হার ফ্রেন্ড। ওরা এসেছিল, সো হ্যাঁ, ও আচ্ছা, সাজেস্টেড বাই হার, নো ওয়ান এলস। তো এবার এই যে এখানটায় শানু আছে, ওর উপরে তো প্রচণ্ড রাগ, ও বলেছিল প্রথমে আসবে না, তারপরে রেগে গেছে, তারপরে এসছে, এখন রাগ ঠিক হয়নি তানু। সো ইয়েস, উই হ্যাভ কাম হিয়ার। আইল শো ইউ দ্য হোয়াট ইজ দেয়ার ব্যাক অফ মাই ফোন। হাইলাইটস, দিস ইজ দ্য থিং। আর এখানটায় ওকমং বলেও একটা ক্যাফে আছে, পুরাই ওয়ান সাইডেড ছিল। আর এটা হচ্ছে হোলি স্লাইস, সরি। এত ভালো খেললো পুরো টুর্নামেন্টটাতে। এটা আরেকজন ইলিস্ট্রেটরকে চেক করতে চাচ্ছি। I'm not illiterate, okay? I'm So fine. you will show today. Okay, fine. Done. পিৎজা এটা দিয়ে খেতে হবে। এটা দিয়ে আমি কেন খাবো? প্রন তো আমিও খেতে পারবো, এরকম ঢোকাবো আর খাবো। Not a story. Awesome. How is it? It's nice. Nice. লোকটা কি করে বলবো? কি বাটার গার্লিক প্রন, Butter garlic prawn. ডিফারেন্ট, আমি কোথাও এরকম বাটার গার্লিক প্রন দেখিনি। অ্যাকচুয়ালি গার্লিকটাকে মনে হয় ভেজে দিয়েছে। নাইস, Garlic, हाँ अच्छी. এই জন্য কথা বলছি।